আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি জানেন অধিকাংশ কবরবাসীর আযাব কী কারণে বেশি হয়? আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে আলোচনা করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন সে সম্পর্কে আলোচনা করব। আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অধিকাংশ কবরবাসীর আযাব সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি উল্লেখ করেছেন বা বলেছেন সে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জানা খুবই জরুরি। তাই আমরা সে সম্পর্কে জানব। ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অধিকাংশ কবরের শাস্তি হয় প্রস্রাবের থেকে না বাঁচার কারণে। সহিহ ইবনে মাজাহ 348 নম্বর হাদিস। প্রস্রাবের ছিটা থেকে না বাঁচা এক মারাত্মক গাফলতি, যা মানুষ কবরের শাস্তির মুখোমুখি হয়। এবং কবরে অধিকাংশ মানুষ এই প্রস্রাবের ছিটাফোটা গাফলতি থেকে না বাঁচার কারণে, অপবিত্রতার কারণে কবরের শাস্তি বেশি হয়। তাই প্রস্রাবের ছিটাফোটা থেকে আমরা পরহেজ করব এবং সুন্দরভাবে পবিত্রতার সহিত প্রস্রাব করে আমরা যেন প্রস্রাবের ছিটা আমাদের গায়ে না লাগে প্রস্রাব করার সময়, এবং কাপড় যেন অপবিত্র না হয় সেজন্য খুবই খেয়াল করব। এটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ কবরবাসীর আযাব হয় প্রস্রাবের ছিটাফোটার বা প্রস্রাব থেকে পরহেজ বা পবিত্র না থাকার কারণে। আমরা হয়তো পেশাব করতে বসেছি, পেশাবের ছিটা আমাদের গায়ে লেগেছে, আমরা তো খেয়াল করতে পারি নাই বা বুঝি নাই, না বোঝার কারণে অপবিত্র রয়ে গেছি, অথচ আমি উজু করে নামাজ পড়তেছি বা অন্যান্য ইবাদত করতেছি। মহান রব্বুল আলামিন বলছেন যে তোমরা অপবিত্র থেকে পবিত্র হও। আর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র, তাই পবিত্রতাকে ভালোবাসেন। তাই কবরের আযাব শুরু হয় কিন্তু একজন মানুষের প্রস্রাবের গাফলতি থেকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক কবরে আযাব হচ্ছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কবরে আযাব হচ্ছে একমাত্র কারণ তারা প্রস্রাব থেকে পরহেজ করে নাই, প্রস্রাবের পবিত্রতা থেকে তারা পরহেজ করে নাই। যেখানে সেখানে প্রস্রাব করেছে, প্রস্রাবের ছিটা তাদের গায়ে এসেছে, তারা সেটা থেকে তারা পবিত্র হয় নাই, না হয়ে তারা নামাজ রোজা অন্যান্য আমল আখলাক করেছে। সুতরাং আমরা চেষ্টা করব প্রস্রাব ও অপবিত্রতা থেকে নিজেকে হেফাজত রাখতে, ভালো থাকতে। আর পবিত্র অবস্থায় আল্লাহ ইবাদত পছন্দ করেন, অপবিত্র অবস্থায় আল্লাহ কোনো ইবাদত পছন্দ করেন না বা কবুলও করেন না। তাই আমরা এই গুনাহ থেকে বা এই গাফলতি থেকে আমার নিজেদেরকে আমরা হেফাজত করব। ভিডিওটি যদি ভালো লাগে ভাই একটু শেয়ার করে দিবেন অন্য ভাইকে জানার জন্য, কারণ আমরা অনেকেই, অধিকাংশ মানুষই আমরা প্রস্রাব থেকে পরহেজ করি না। প্রস্রাবের ছিটাফোঁটা আমাদের গায়ে লেগেই যায়, কিন্তু আমরা সেটা বুঝতে না পারার কারণে আমরা সে অবস্থায় নামাজ আদায় করি, উজু করে নামাজ আদায় করি। যেন আমরা সেটা না করি এবং সে থেকে খুবই সাবধান থাকি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য।